চয়েস করবেন বা একটা এসি কত সাইজের হবে আপনার ঘরের জন্য উপযুক্ত সেই সম্পর্কে কথা বলবো, যেটা আপনার এসি কেনার ক্ষেত্রে অবশ্যই খুবই হেল্পফুল হবে বলে আমরা বিশ্বাস করি। তো চলুন আর দেরি নয়, শুরু করি। এর আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল বাটনটি অল করে দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। প্রথমে আমরা জানবো এয়ার কন্ডিশনের টনেজটা কি বা টনটা কি। টন হলো একটা এসির কুলিং ক্যাপাসিটি। 1 টন এসি প্রতি ঘন্টায় কতটুকু ঠান্ডা করার ক্ষমতা রাখে বা গরম দূর করার ক্ষমতা রাখে সেটা। অর্থাৎ এটাকে আমরা এভাবে লেখা দেখি এসির নেম প্লেটের সাথে, যেখানে ডেসক্রিপশন লেখা থাকে 1 টন সমান 12,000 BTU। আসলেও 1 টন সমান 12,000 BTU। BTU এর অর্থ হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। আমরা ধরে নিচ্ছি 1 টন সমান 12,000 BTU পার আওয়ার, প্রতি ঘন্টায়। এরপর আমরা সাইজ নির্বাচন করব। তো প্রথমেই জানতে হবে আপনার রুমের দৈর্ঘ্য কতটুকু, আপনার রুমের প্রস্থ কতটুকু। আপনার রুমের দৈর্ঘ্য এবং প্রস্থ একটি ফিতার সাহায্যে আপনি ফিটে অথবা ইঞ্চিতে বা সেন্টিমিটারে যেটাতেই হোক না কেন আপনি আপনার রুমের দৈর্ঘ্য এবং প্রস্থ সেটি মাপবেন। উদাহরণস্বরূপ ধরে নেই আপনার রুমের যেখানে এসি লাগাতে চাচ্ছেন বা আপনার যে রুমটাতে এসি লাগাতে চাচ্ছেন সেই রুমের দৈর্ঘ্য 15 ফুট, প্রস্থ 12 ফুট। পুরো রুমের স্কোয়ার ফিট কত? এবার এটা বের করার জন্য দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করবেন, অর্থাৎ 15 গুণ 12 সমান 180 স্কোয়ার ফুট। এবার আপনি খেয়াল করে দেখুন আপনার এই রুমটাতে আসলে কি কি আছে। আপনার রুমে কোনো হিটিং জেনারেট হয়, অর্থাৎ গরম বের হয় এরকম কোনো ডিভাইস, যেমন ফ্রিজ। অনেকেই ঘরের ভিতরে বেডরুমের ভিতরে ফ্রিজ রাখেন, ফ্রিজের ভিতরে ঠান্ডা হলেও কিন্তু বাইরের দিকটা গরম ছড়ায়। তো এটা আছে কিনা। ইলেকট্রনিক্স ডিভাইস, কাপড় আয়রন করার জায়গা কিনা, বা এরকম মানে হিট বের হয় এরকম কোনো জিনিস আপনার ঘরে বেশি আছে কিনা সেটা খেয়াল করবেন। আপনার রুমের জানালা কয়টা আছে বা ওই জানালাটাতে সূর্যের আলো সরাসরি কতক্ষণ থাকে দিনের। এরপর খেয়াল করবেন জানালাটার সাইজ কতটুকু। এ সব কিছুই কনসিডার হয়। সো এত কিছু হিসাব আপনার দরকার নেই। আপনাকে সরাসরি একটা থাম্ব রুল বলে দিচ্ছি। আপনার রুমের যে 180 স্কোয়ার ফিট হিসাবটা বের হলো, এইটার জন্য এবার আমরা সরাসরি দেখে নিব যে কত টনের এসি কতটুকু জায়গার জন্য নির্বাচন করা খুবই ভালো হয়। সাধারণ ক্ষেত্রে 100 থেকে সর্বোচ্চ 140 থেকে 50 স্কোয়ার ফিট রুমের জন্য 1 টন এসি হলে ভালো কাজ করে। নর্মালি এটা 120 স্কোয়ার ফিটের মধ্যে রাখলে আপনার জন্য খুবই ভালো, এসিটা অনেকদিন ভালো থাকবে। এরপরের ধাপ, যেটা সবচেয়ে বেশি সেল হয় বাজারে, 1.5 টনের এসি। এই 1.5 টনের এসির জন্য যে রুমের সাইজ হবে সেটা হচ্ছে যে আমরা 150 স্কোয়ার ফিট থেকে 220, 40 বা সর্বোচ্চ 250 স্কোয়ার ফিটের জন্য আমরা নির্বাচন করতে পারি। এরপরের ধাপ হচ্ছে 2 টনের এসি। সো 2 টনের এসির জন্য আমরা 250 থেকে সর্বোচ্চ 400 স্কোয়ার ফিটের রুম হলে ভালো হয়। এরপরের ধাপ যেটি আছে সেটি হচ্ছে 2.5 টনের এসি। যদিও 2.5 টনের এসি নর্মালি লাগে না, সেটা ড্রয়িং রুম হতে পারে বা কোনো লিভিং রুম হতে পারে বা হোম থিয়েটার আছে এরকম একটা রুম হতে পারে। সেক্ষেত্রে আমরা 2.5 টন নির্বাচন করে থাকি। সেক্ষেত্রে এটা খুবই রেয়ার। আমরা অবশ্যই 250 স্কোয়ার ফিট থেকে 450 স্কোয়ার ফিটের মধ্যে থাকবো, তাহলে এসিটি ভালো পারফর্ম করতে পারবে। সো এই হলো আদর্শ একটি সাইজ, যে আপনার রুমের সাইজ বের করবেন। রুমের সাইজ বের করার পরে আপনি এই যে হিসাবটা আমি দিলাম, এই হিসাবে আপনার রুমটা কতর মধ্যে পরে, কত স্কোয়ার ফিটের মধ্যে পড়ে, তাহলে বাজারে গিয়ে সেটি কিনবেন। কোনো ক্রমে আপনারা এই 150 থেকে 200-250 স্কোয়ার ফিটের জন্য 1 টন এসি কিনবেন না বাজার থেকে, কারণ 2 দিন পরে আপনার এসিটি নষ্ট হয়ে যাবে, ওই এসির জন্য ওভারলোড হয়ে গেছে। তবে অবশ্যই বেশ কিছু বিষয় বিবেচনায় রাখবেন সবসময়। রুমের অবস্থান, যদি রুম বেশি রোদ পায়, বেশি ক্ষেত্রে সারাদিনের বেশিরভাগ মানে বড় রোদটা, অর্থাৎ 10টা-11টার পরে থেকে রোদটা বেশি আপনার রুমের হিট করে ফেলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি 120 স্কোয়ার ফিট হিসেবে পার টনে ধরবেন। এরপরে জানালাতে আপনার কত বড় বা পর্দা লাগাই রাখবেন। মানে মোট কথা হচ্ছে বাইরের টেম্পারেচারটা যেন ভিতরে কম আসে। মানুষের সংখ্যা, রুমে যদি মানুষের সংখ্যা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে মানুষের নিজস্ব একটা টেম্পারেচার আছে, সেটা কিন্তু আপনার এই এসির তাপমাত্রার সাথে ইফেক্টেড হবে। তারপরে ইলেকট্রনিক্স যন্ত্র, যেটা আমি আগেই বলেছি। সব দিক বিবেচনা করে আপনার জন্য উপযুক্ত এয়ার কন্ডিশনার নির্বাচন করবেন, ভালো ব্র্যান্ডের, ভালো এনার্জি এফিসিয়েন্ট এবং ভালো ফিচার বিবেচনা করবেন। বর্তমান বাজারে ইনভার্টার এবং নন ইনভার্টার 2 টাইপের এসি পাওয়া যায়। ইনভার্টার এসিগুলি
বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে থাকে। এই ইনভার্টার এবং নন ইনভার্টার নিয়েও আমি কথা বলবো, আপনারা আমার এই সিরিজটাতে কানেক্টেড থাকবেন। আশা করি আপনারা সুন্দর করে সবকিছুই জানতে পারবেন। তো আজকের ভিডিও থেকে আশা করি আপনি রুমের সাইজ অনুযায়ী সঠিক টনেজের এয়ার কন্ডিশন বাছাই করতে পারবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন। আর যদি আসলে ভালো লেগে থাকে তাহলে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।